11 মার্চ 2011 যেদিন কয়েক মিনিটে বদলে গিয়েছিল জাপান। 11 মার্চ 2011 গোটা বিশ্বের কাছে দিনটা ছিল একটি সাধারণ শুক্রবার, কিন্তু জাপানের মানুষের কাছে দিনটি পরিণত হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলোর একটিতে। মাত্র কয়েক মিনিটের মধ্যে পৃথিবী কেঁপে ওঠে, সমুদ্র হয়ে ওঠে মৃত্যুর দূত, আর এমন এক পারমাণবিক সংকট তৈরি হয় যা পুরো বিশ্বকে আতঙ্কিত করে তোলে। কিন্তু জানেন কি, এই ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত আসলে 2 দিন আগেই পাওয়া গিয়েছিল। আজকের ভিডিওতে জানবেন কিভাবে শুরু হয়েছিল এই বিপর্যয়, কি ঘটেছিল সেদিন, আর কেন 11 মার্চ 2011 আজও বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে মনে রাখা হয়। প্রথম সতর্কবার্তা 9 মার্চ 2011। জাপানের উত্তর পূর্ব উপকূলের কাছে সমুদ্রের নিচে 7.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বিজ্ঞানীরা এটিকে বড় ধরনের সতর্কবার্তা হিসেবে দেখলেও কেউই কল্পনা করতে পারেননি যে মাত্র 2 দিন পর আরও ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। জাপান ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় মানুষ স্বাভাবিকভাবেই বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু প্রকৃতি তখন আরও বড় কিছু প্রস্তুত করছিল। সেই ভয়ঙ্কর শুক্রবার 11 মার্চ 2011, স্থানীয় সময় দুপুর 2টা 46 মিনিট, হঠাৎ করে সমুদ্রের গভীরে পৃথিবীর টেকটনিক প্লেট একে অপরের ওপর প্রচণ্ড শক্তিতে চাপ সৃষ্টি করে। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। এর মাত্রা ছিল 9.0। ভবনগুলো দুলতে শুরু করে, রাস্তা ফেটে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, হাজার হাজার মানুষ আতঙ্কে রাস্তায় ছুটে আসে। এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে পুরো জাপান কয়েক মিটার পর্যন্ত সরে গিয়েছিল। কিন্তু আসল বিপর্যয় তখনও বাকি ছিল। ভূমিকম্পের কয়েক মিনিট পর সমুদ্র থেকে উঠে আসে বিশাল সুনামি। কোথাও 10 মিটার, কোথাও 20 মিটার, আবার কিছু এলাকায় 40 মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। পুরো শহর মুহূর্তের মধ্যে পানির নিচে চলে যায়। গাড়ি, বাড়ি, জাহাজ সবকিছু খেলার মতো ভেসে যেতে থাকে। যারা পালানোর সুযোগ পেয়েছিল তারা পাহাড়ের দিকে ছুটে যায়, আর যারা পারেনি তাদের অনেকেই সেই পানির স্রোতে হারিয়ে যায়। পারমাণবিক বিপর্যয় সবচেয়ে বড় বিপদ তৈরি হয় ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সুনামির পানিতে বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যায়, ফলে রিঅ্যাক্টরের কুলিং সিস্টেম বন্ধ হয়ে যায়। তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। এরপর একের পর এক বিস্ফোরণ ঘটে। চারদিকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাজার হাজার মানুষকে দ্রুত এলাকা ছেড়ে যেতে বলা হয়। এই ঘটনাকে চেরনোবিলের পর বিশ্বের অন্যতম বড় পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। এই দুর্যোগে প্রায় 20,000 মানুষ নিহত বা নিখোঁজ হন, লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারান, হাজার হাজার ভবন ধ্বংস হয়ে যায়। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল শত শত বিলিয়ন ডলার। অনেক শহর সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপানের প্রত্যাবর্তন কিন্তু এখানেই শেষ নয়। পুরো পৃথিবী যখন জাপানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তখন জাপানের মানুষ হাল ছাড়েনি। উদ্ধারকর্মী, সেনাবাহিনী এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ শুরু করে। অল্প কয়েক বছরের মধ্যেই অনেক শহর আবার গড়ে তোলা হয়। আজও 11 মার্চ এলে জাপানের মানুষ নিহতদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করে। শেষ কথা, 11 মার্চ 2011 আমাদের শিখিয়েছে, প্রকৃতির শক্তির সামনে মানুষ যতই উন্নত হোক, সতর্কতা এবং প্রস্তুতির কোনো বিকল্প নেই। জাপান ভেঙে পড়েছিল, কিন্তু হার মানেনি। আর সেই কারণেই আজও এই ঘটনাটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানব সাহস, ধৈর্য এবং পুনর্গঠনের এক অসাধারণ উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।